হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, স্বামী স্ত্রী যুদ্ধ মুভির। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আগের পার্টে কিন্তু আমরা দেখেছি যে একটু একটু মনে হয় ভালোবাসা জাগছে নাকি। হ্যাঁ, যেহেতু বাঁচিয়েছে গুন্ডাদের হাত থেকে, তো দেখা যাক ভালোবাসাটা কি ভালো করে জাগে না জাগে না। কিন্তু স্বামী স্ত্রীর যুদ্ধ মুভির নাম তো, এখন কি হবে সেটা দেখার বিষয়। চলো বেশি কথা না বাড়িয়ে একদম শুরু করা যাক। চলো চলো। আহা, এভাবে টানছো কেন? কি দেখাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আহা, আগে এসো তো, আজ তোমাকে একটা ম্যাজিক দেখাবো। চলো। মা, 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 দেখো তো মা, এই মেয়ে তো পাগল হয়ে গেছে। শুধু বলছে বাসায় চলো, তোমাকে ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক দেখাবে? আর ওই দিক থেকে ও এসছে, ও দেখে নিয়েছে। ও তো দেখছে পিছন থেকে ভালোবাসা দেখেছে না, মনে হয় যেন স্বামীর সাথে দেখা করতেছিল নাকি, মনে হতে পারে। আর তো এসে তো দেখে নিল অন্য কিছু। ম্যাজিক আশা দেখাবে না, ম্যাজিক দেখাবো আমি। তুমি ম্যাজিক দেখাবে? হ্যাঁ, দেখবি তাহলে। এই দেখ, 1 2 3। মা গো, তুমি দাঁড়াতে পারছো না? আচ্ছা, এটা ম্যাজিক ছিল। আচ্ছা, একদম সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, বলেছিল তো যে সেবা টেবা করলে সুস্থ হয়ে যাবে, ভালো থাকলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হে আল্লাহ, তোমার কাছে আর আমি কিছুই চাই না, কিছুই চাই না। পাগল ছেলে, কাঁদছিস কেন? আজ তো আমার খুশির দিন, আর এই খুশির জন্য সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে ওই আশার। আশা, তুমি? না রাজু, মানে আশাই ঠিক করে দিয়েছে। আশা কিন্তু খুব মানে ওদের জন্য করছে। হ্যাঁ, অনেক করছে ওদের জন্য। ভালোবাসাটা পাইনি, মানে ভালোবেসে মানুষটাকে পাইনি, তো কি হয়েছে? মা বাড়িয়ে বলছেন, আমি তেমন কিছু করিনি। না আশা, তুই যা করেছিস তা হয়তো আমার নিজের মেয়েও করতো না। আশা প্রতিদিন এসে বাড়ির সব কাজ করে যাওয়ার আগে আমাকে ডাক্তারে দেয়া ব্যায়াম করিয়েছে, আমাকে ওষুধ খাইয়েছে। আজকে আমি যে আবার নিজের পায়ে দাঁড়াতে পারছি, তার পুরোটাই ওর সেবার ফসল। এটা ঠিক কথা, ও তো অনেক কাজ করেছে না, ওর মার দায়িত্ব নিয়েছে যেখানে ও ছিল না। আগের দিনও দেখিয়েছে, আগের পাঠেও আমরা দেখেছি যে ওদের বাড়ি সব কাজ করছিল। আশা, আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু আল্লাহর দরবারে 2 হাত তুলে বলতে চাই, আল্লাহ যেন পৃথিবীর সব সুখ তোমায় দেয়, তুমি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হও। আশা, এটা তো ঠিক কথা, এই দুয়াটা চারই কথা। এছাড়া তো ওর কাছে আর কিছু করার নেই। ওকে বিয়ে করতে পারবে না, মানে ওকে তো ভালোবাসতো সে, কিন্তু বিয়ে করতে পারবে না। এর থেকে আর কিছু চাওয়ার নেই। সবচেয়ে সুখী মানুষ। বাহ, কিন্তু অন্য কিছু সিন হয়ে গেল তো। আরে ও তো মনে এবার ভুল বুঝবে, কারণ ও তো পুরো বিষয়টা শোনেনি, আর ওইটুকুনি সিন দেখেছে, তারা তো এখন ভুলই বুঝবে অবভিয়াসলি। আর এমনি মাথা গরম হতে যাচ্ছে। আসুন ম্যাডাম, আসুন আমাদের বাড়িতে। আপনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু আশা তো বাসায় নেই। আমি জানি আপনার মেয়ে বাসায় নেই, সে সাথে এটাও জানি আপনার মেয়ে কোথায় কার সাথে কি করছে। ম্যাডাম, আপনি এভাবে কথা বলছেন যে? আপনার মেয়ে একটা বদ চরিত্রের মেয়ে, এমন বাজে মেয়ের কোনো স্থান আমার ফ্যাক্টরিতে নেই। এটা ঠিক না, পুরোটা জানা উচিত, শোনা উচিত। না জানো না বুঝলো, আগে বাড়ি যাক, তারপর শুনুন রাজু ভাই ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারতো, তখনই গিয়ে রাজুকে। হ্যাঁ, আজ আপনার ঘরে ফিরে এলে কাল থেকে তাকে ফ্যাক্টরিতে যেতে বারণ করে দেবেন।
ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ দিচ্ছ কেন? আমি তো তোমাকে আমার স্বামীকে বিয়ে করার অনুমতি দেইনি, আমি তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছি। আপনাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে কাল থেকে আমাকে আর আপনার মতো এত ছোট মনের মেয়ে মানুষের সাথে কাজ করতে হবে না। বাহ, ঠিকঠাক জবাব দিয়েছে। ঠিকঠাক জবাব দিয়েছে। হ্যাঁ, এটা ও অনেক সহ্য করেছে। তারপরে এরকম করে অপবাদ দেওয়াটা উচিত না, যেখানে ও নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করেছে ম্যাডামের জন্য। শাট আপ, চিৎকার করবেন না। এটা আপনার অফিসের চেম্বার নয়, এটা আমার বাড়ি। আর বেয়াদবের জন্য আমার বাড়ি থেকে আপনাকে বের করে দেবার অধিকার আমার আছে। মেয়ে মানুষের মনে সন্দেহ থাকাটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে নিজের স্বামীর উপর আপনার কি এতটুকু ভরসা নেই? সব পুরুষের চরিত্রই এক। সব পুরুষে বিয়ের পরেও সুন্দরী মেয়ে মানুষ দেখলে তার পেছনে কুকুরের মতো লেজ দুলিয়ে বেড়ায়। তাই নাকি? কোনো কথাই না নেই। শুনে যা ইচ্ছা। আবার মানে ভুল বুঝেছি, মানে যে বললে না তুমি যুদ্ধ তো থাকবেই। যুদ্ধ তো থাকবে। সব পুরুষকে চেনার আগে একবার নিজেকে চেনার চেষ্টা করে দেখুন, নয়তো আপনার এই অহংকার, এই সন্দেহ আর এই জিদ আপনার একদিন সর্বনাশ করবে। তখন আর পাশে কাউকে পাবেন না। কেউ সাথী না হলেও এই ভাবনা চৌধুরী একাই পথ চলতে পারবে। কাল থেকে আর যদি ওই রাজুর সাথে মেলামেশা করার চেষ্টা করো, তাহলে তোমাকে আমি দেখে নেব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। একটাই তো কথা শিখেছিস, আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। সেটাই না বুঝে শুনে একটা মানুষকে ফাউ ফাউ এসে নিজে অপমান তো কোনো সময় আন্ডারস্ট্যান্ড মানে হয় না, নিজে তো বোঝে না, নিজে তো কিছুই বোঝে না। রাজু, আশাকে ম্যাডাম চাকরি থেকে ছাঁটাই করেছে। ইয়েস, বলো কি বলতে চাও? তুমি আশাকে ছাঁটাই করেছো কেন? ও, আমি জানতাম আর কেউ না আসলেও তুমিই আসবে। খুব কষ্ট হচ্ছে বুঝি? আমি ফ্যাক্টরির ইউনিয়ন লিডার। তো জানার কর্তব্য আছে, যেহেতু একজন ফ্যাক্টরি মেম্বার, কি কারণে ছাঁটাই করেছো জানার অবশ্যই অধিকার আছে। আর বিনা কারণে কেন ছাড়াই করবে কাউকে? না, কেউ কোনো অসুবিধা পড়লে তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। ও, বিশেষ করে সেই অসুবিধায় যদি আশা করে। কি বলতে চাও তুমি? তুমি বেশ ভালো করে জানো আমি কি বলতে চাচ্ছি। আজ আমি বুঝতে পেরেছি বিয়ের পর এক রুমে থেকেও তুমি কেন আমার দিকে হাত বাড়াওনি। না চাইতেই আশা তোমাকে সব দিয়ে দিয়েছিল। বাহ, কি ভুল বুঝাবুঝি, বাহ, কি লেভেলের সন্দেহ, মানে কিরকম লেভেলের নিজের চরিত্র তো মানে নিজেই নামাচ্ছে, তাই না? তুমি একটা বাজে মেয়ে বলে আর একটা মেয়ের সম্পর্কে এমন কথা বলতে পারলে? পুরুষ আর নারীর সম্পর্ক তোমার কাছে নোংরা হতে পারে, কিন্তু আমার কাছে না। আশা আমার খুব ভালো বন্ধু। নিজের কান করে ভালো করে শুনে নাও, আশা আমার খুব ভালো বন্ধু। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি যদি আশাকে আবার চাকরিতে পুনর্বহাল না করো, কি হবে? এবার খোঁজে গেছে না, ঠিকই আছে, বিনা কারণে কাউকে চাকরি ছাড়াই ওর সম্মানেও তো ইয়ে করছে না, আঘাত করছে না, রাজুর সম্মানেও তো আঘাত করছে, ওকে তো বিনা কারণে ভুল প্রমাণিত করছে। তাহলে জেনে রেখো তোমার ফ্যাক্টরির চাকা আর কোনোদিন ঘুরবে না। দাঁড়াও, যাবার আগে এই কাগজগুলো দেখে যাও মিস্টার ইউনিয়ন লিডার। চাকরি দেবার আগে সবাই এই কাগজগুলোতে সাইন করেছে। এই কাগজগুলোর কথা অনুযায়ী আমি যখন যাকে চাই তাকে যে কোনো ফ্যাক্টরিতে ট্রান্সফার করতে পারি। মানে যে কোনো ফ্যাক্টরিতে ট্রান্সফার করতে পারি মানে? তো ওকে তো ট্রান্সফার করা, তো ওকে তো ছাঁটাই করে দিয়েছে। হ্যাঁ, ওকে ছাঁটাই করে দিয়েছে। ছেড়ে কোনো লাভ নেই, ওগুলো ফটোকপি, অরিজিনাল গুলো আমার কাছে। এবার আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি মিস্টার ইউনিয়ন লিডার। যদি হরতাল করার কোনো চিন্তাও করো, তাহলে পুরো শ্রমিকদের আমি টেকনাফের ফ্যাক্টরিতে ট্রান্সফার করে দেব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বাহ, বিরাট খেলা খেলেছে। আবার অন্য খেলা খেলছে না, বাট এটা ঠিক করছে না, মানে আবার সেই মানে ভুল বুঝছে মানুষকে, বুঝতেই চাইছে না। হ্যাঁ, সেটাই। ভাবনা, আরে ভাবনা, আরে শালা, হ্যাঁ ঘুমিয়ে গেছে?
এই বাবলা, আরে হ্যাঁ, সামনে তোর স্বামী দাঁড়িয়ে আছে আর তুই বলছিস কে? তুমি মদ খেয়ে আমার রুমে এসেছো? এই তোর রুম মানে? নে এবার ঠেলাবো, ও বলেই দিয়েছিল যে রেগে গেলে মদকে একেবারে যাকে যার উপর রাখবে তার কপালে দৌড়াতে দৌড়াতে মারাবে, দৌড়াতে দৌড়াতে। আর তুই যেখানে যাবি সেখানে আমিও যাব। আপনার আমি তোর স্বামী। এই কি করবে তুই, কি করবে তুই? তুই তুমি আমাকে তুই তুই করে ডাকছো? ডাকছি তো কি হয়েছে? বের হয়ে যাও, বের হয়ে যাও আমার রুম থেকে। কি হ্যাঁ অপমান, হ্যাঁ স্বামীকে অপমান? খুদার কসম আজ তোকে আমি ছাড়বো না। হয়ে গেছে, বলে দিয়েছে খুদার কসম আজ তোকে আর তো ছাড়বে না। আর আমার মাথা খারাপ হয়ে গেছে। অপমান করেছে, স্বামীকে অপমান করেছে বলে হুশে কিছু না করতে পারো, বেহুশে করতে পারো। বাবরা বাবরা, খবরদার, আর এক পায়ে গেলে আমি তোমাকে গুলি করব। সাবধান সাবধান। আরে গুলি বেরোলে আমি কিন্তু মরে যাব। তুই কিন্তু খারাপ না, আমাকে মারিস না, আমাকে মারিস না। খবরদার, এবার খবরদার, খোল বলছি, খোল। সবকিছু খুলে ফেলবো। কি অবস্থা, বন্ধুটা কেড়ে নিয়ে কিরকম নাচটা দিল এইবার। মানে সত্যি এই মজাগুলো বেশ ভালো লাগে। আরে তোর গায়ের কাপড় না, খোল শুধু খোল। ওই ট্রান্সফার পেপার বের কর, বের কর। অসম্ভব, তোমার হাতে আমি ওই পেপারস দেব না। কি দিবি না? আরে তুই না দিলে তোকে আমি জানে মেরে ফেলবো। দে দে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আজ তোর কোনো পাপাই আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। এলো করেছে, কেলো করেছে, সেটাই কেলো করেছে। আজকে যাবে না মানে বলে দিয়েছিল, শ্বশুরকে তো বলেই দিয়েছিল। মানে সোজা কথা তো নিতে পারলো না হুশে, কিন্তু এইভাবে নিতে পারবে। খবরদার যাবে না আমাকে ছেড়ে। এই দাঁড়াও 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 দাঁড়াও, ফ্যাক্টরি কাগজ আগে বের করো। বের কর। কি হচ্ছে সব? পাপা, পাপা আমাকে বাঁচাও। পাপা মদ খেয়ে আজ মাতাল হয়ে গেছে, আমাকে মারতে চাইছে। পাপা বাঁচাও। এই মাতাল আমি হয়নি, আমার কাগজ না পেলে আমি মাতাল বলছে আমার কাগজ না পেলে আমি মাথা লাগাবো। বলছে মাথা আমি হয়। আমার মনে হচ্ছে যে এটা একটুখানি ইচ্ছে করে করছে না। মনে হয়, হতে পারে, আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওটার কাগজগুলো নেওয়ার জন্য। এই কাগজ দেবে কিনা? আরে বাবাজি বাবাজি থামো থামো থামো। আরে কি কাগজ চাইছো, দিয়ে দিলেই তো হয়। যা নিয়ে আয়, যা। জামাই বাবাজি তুমি এসব কি শুরু করেছো বাবা? তুমি আমার মেয়েকে গুলি করবে তা তো বলনি। এই যে তোমার পেপারস। পেপারস তো বুঝলাম, পেপারটা বুঝলাম, তাহলে আবার কি লাগবে? আর কি লাগবে? আমার কি লাগবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? পেপার শুশুর করে দিয়ে দিল একেবারে। সোজা বাবা দিচ্ছিল না যখন সকালবেলা বলেছিল। কিন্তু তুই আমাকে এতক্ষণ খাটালি কেন? আমি না তোর বাবাজি বাবাজি, তুমি তোমার কাগজ পেয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছো। এবারে তোমার ওই হাতের মালটা আমাকে দিয়ে দাও। দাও দাও দাও। বাহ বাহ বাহ, ভেরি গুড। ধন্যবাদ বাবাজি। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ দিন আপনার মদের বোতলকে, যার কারণে আজ ফ্যাক্টরির হাজার হাজার শ্রমিকের জীবন বেঁচে গেল। আমি বললাম না ও নাটক করছিল। আমার মনে হলো কারণ ওকে সামনাসামনি তো পারবে না ওকে হার মানাতে। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। আচ্ছা, দিয়েছে ঠুকে সব জানে দিয়ে। একদম। এবার হরতাল হবে, এবার হরতাল হবে। হাও বাও ভাই, নিজের ফ্যাক্টরি নিজেই ক্ষতি করছে, নিজের সুনামে নিজেই ক্ষতি করছে, আর কিছু না। বেশি জেদ দেখাচ্ছে। স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে তুই কেন ফ্যাক্টরির শ্রমিকদের টেনে আনছিস? ওদের কথা তুই একবার ভাববি না? আমি ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি পাপা। এছাড়া আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। এই ফ্যাক্টরি আমি ততদিন পর্যন্ত বন্ধ রাখবো
যতদিন পর্যন্ত না ফ্যাক্টরির শ্রমিকেরা ক্ষুধা আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে। বাবা, এখনো শয়তানি যায়নি। এটা ওই বেশি ইচ্ছা করে বাড়াবাড়ি, বলছে ইচ্ছা বন্ধ করে থাকুক, তো। মানে হরতাল করছে করুক, যতদিন না ওরা নিজেরা মানে পেটের টানে আসছে ততদিন। তাদের ইউনিয়ন লিডার রাজুকে ফ্যাক্টরির বাইরে ছুঁড়ে ফেলবে। তুমি এই এগ্রিমেন্টে সাইন করবে কিনা বলো? নো, নেভার। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? ইয়েস। তাহলে আমার শেষ সিদ্ধান্ত তুমি জেনে নাও পাপা। আমি বেঁচে থাকতে কারো কাছে হার মানতে পারবো না। আবার কি মানে সবসময় কি মরার ভয় দেখে নাকি? মরার আর ভয় কিছু- দেখিয়ে বিয়ে করলো, এখন আর মরার ভয় আর দেখে কিছু বাবাকে পারে দেখে না, করবে। লাস্টে সেন্টিমেন্ট নিয়ে খেলা হ্যাঁ, দেখে সেটাই। নাকি? এটা নিজেই নিজের ফ্যাক্টরির ক্ষতি করছে আর কিছু না। ভাবনা, ভাবনা, এ তুই কি করছিস? এ তুই কি করছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? ওকে ওকে, তোর এগ্রিমেন্ট আমি সই করে দিচ্ছি, কিন্তু জেনে রাখিস রাজু এত সহজে হেরে যাবার পাত্র নয়। ভদ্রাজ চৌধুরী, ভদ্রাজ চৌধুরী, ভদ্রাজ চৌধুরী, ভদ্রাজ চৌধুরী। বাড়ি চলে এসছে নাকি? হরতাল হয়, হরতালে বেরিয়েছে। হরতাল করতে করতে বাড়ি চলে এসছে নাকি? খাওয়া ঝামেলা এটা এই বিচার চাই বলছিল। হ্যাঁ, ওই যে ইয়ে বন্ধ করে দিয়েছে না, ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। ফ্যাক্টরির তালা খুলতে হবে, না খুললে সংগ্রাম, সংগ্রাম। ভাবনার চামড়া তুলে নেব আমরা, ভাবনার চামড়া তুলে নেব আমরা। দেখেছিস তুই, শুনতে পাচ্ছিস স্লোগান? যে শ্রমিকরা এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে মালিকের বিরুদ্ধে স্লোগান দেয়, তাদের তুই আর কখনো আপন লোকের মতো কাজ করাতে পারবি না। ঠিক এটা ঠিক কথা। ঠিক কথা। কত ভালো ইয়ে, এত সবাই ভালো ভালোভাবে নাম কাজ সুনাম, করতো, সুনাম। ভালো কত কাজ করছিল, সেখানে ভালো লাগলো না, ফাও ঝামেলা করতে এসে নিজেকে বেশি বড় প্রমাণ করতে দরকার গেছে। হলে আমি নতুন লোক নেব। ভাবনা, ভাবনা, এখনো সময় আছে। লকআউট ভেঙে দে, ফ্যাক্টরির তালা খুলে দে, নইলে এই গরিব শ্রমিকরা না খেয়ে মারা যাবে। আমি পরোয়া করি না পাপা, একজন মরুক 100 জন মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এগুলো এরা বেরিয়েছে, ছাড়া পেয়েছে, জেল থেকে ছাড়া পেয়েছে। ম্যানেজারটা আর এর হচ্ছে ভাই না কি যেন, ভাই তো, ভাই মনে হয়। মানে ওই মান্না স্যার যে সেজেছে ওর ভাই। আমার পিস্তলটা এনেছো বড় ভাই, দাও, মান্না স্যার এক্ষুনি আমার হাতে দাও। সরি, মান্না স্যার বলছি, উজ্জ্বল স্যার। উজ্জ্বল স্যারের একটু ভাই। গিয়ে ভাবনার বুকে 6 রাউন্ড করে ঢুকিয়ে দিয়ে আসি, শেষ করে দে শালিকে। ওই হারামজাদির জন্য জীবনে প্রথম আমাকে জেল খাটতে হয়েছে। দাও। রিল্যাক্স, বহু কষ্ট করে তোমার ভাই আমাদের ছাড়িয়ে এনেছেন, এত তাড়াতাড়ি ভেতরে যাবার কোনো দরকার নেই। ওকে, আরে গাড়িতে, আরে গাড়িতে ওঠ না। বাঁচানোর কথাটাও ভুলে গেল, ওকে তো বাঁচিয়েও ছিল কদিন আগে এদের হাত থেকে। সেটাও কি মাথার থেকে বেরিয়ে গেছে? রাজু না থাকলে তো মনে হয় এতদিন হয়তো শেষ। ব্যাস, শেষ হয়ে যেত। ঠান্ডা হ, নীরব, ঠান্ডা হ। তুই যে ফ্যাক্টরির কথা কইতাছস, তার গেটে এত বড় একটা তালা ঝুলতাছে। ইউনিয়ন লিডার বাবনার জামাই ফ্যাক্টরির গেটের সামনে অনশন ধর্মঘট করতেছে। আপনার লগে তার জামাই লাগছে ভালো মতন ঝগড়া। এই সুযোগে আমগো কাজ সারতে হইব। তুই তোর লোকজন নিয়ে আগুন লাগাবি বাবনার ফ্যাক্টরিতে। বাবনা ভাববো আগুন লাগাইছে শ্রমিকরা, আর শ্রমিকরা ভাববো বাবনার নতুন কোন চাল। আচ্ছা, আচ্ছা, মাঝখান দিয়ে এরা হাত ধুতে চাইছে নাকি? হ্যাঁ, ঠিকই মাঝখানে আছে, খেলতে চাইছে। ঠিকই আছে। নে এবার হিতে বিপরীত হলো। এবার এবার ওর নিজের জায়গা নিয়ে আসলে আসছে। ভাইজান, আপনার বুদ্ধি মারাত্মক। এই গাড়ি চালা। ওই ধুম ভাঙ করে দে। বাহ, পেট্রোল মারা হয়ে গেছে, শুধু আগুন দেবে নাকি? আগুন দেবে। এখন কি হবে এটাই হচ্ছে দেখার বিষয়। কি হবে মানে সেটা দেখো। সত্যিকারে যে নিজেরা নিজেদের বাস কিভাবে।
মরিচ লেগে গেছে, জ্বলিয়ে দিয়েছে। মানে ও তো এখানেই রয়েছে না, হরতাল ফরতাল করছে, তো মনে হয় হয়তো দেখেই রাখছে না, এই হ্যাঁ। সময় হতেই পারে, এরকম শয়তানি করতেই পারে কেউ। নিজেরা কেউ আসেনি, অন্য লোক দিয়ে পাঠিয়েছে। নিজেরাই জানাজানি হয়ে যাবে না। পিছন দিয়ে কি চাকু নিয়ে দৌড়াচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, চাকু নিয়ে তো আসছে মনে হলো। আরে ভাই পিছনে ঘোর, রাজু ভাই পিছনে ঘোর, চাকু চাকু নিয়ে নিয়ে আসছে। আসছে। রাজু, মাটি কেটে রাজু, আমার খোকা। দেখতেছি নাকি ইয়ে আসেনি দেখতে, আসবে তাহলেই হয়েছে। একটু বেশি ইগো দেখাচ্ছে মুভিটাতে না, এবার নিজেই ফালতু ঝামেলা পাকালো। ঠিক আছে, দেখা যাক না। রাজু, আমাকে ক্ষমা করে দিও, এই সব কিছুর জন্য আমি দায়ী। সেদিন যদি ম্যাডাম তোমাদের বাড়িতে আমাকে না দেখতো, তাহলে এসবের কিছুই হতো না। তুমি কেন দোষী হবে? দোষ যদি থেকেই থাকে তাহলে তা ভাবনা। আমি কখনো ভাবতেই পারিনি ভাবনা এতটা নিচে নেমে যাবে যে নিজের স্বামীকে ভাড়াটে গুন্ডাদের হত্যা করতে চাইবে। না, এটা তো করেনি। না, ওই যে বললো তো না, ভুল বোঝাবুঝি কেউ ক্রিয়েট না করবে, কিছু সেটা তো কিন্তু ও তো ওই লোকগুলোকে চেনে, ওই একটা লোককে তো ওই যে ভোটের সময় ধরেছিল ও তো। ভোট আরে না, 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 বললো না। তা কি করে হয়? উনি হয়তো রাগী, হয়তো একটু দাম্ভিক, কিন্তু তার বলে তোমাকে হত্যার চেষ্টা সে কেন করবে? কোন স্ত্রী কি তার স্বামীর অমঙ্গল চায়? স্ত্রী স্ত্রী কথাটার মানে ওই ভাবনা জানে না। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি কর্তব্য তাও সে জানে না। এটা সত্যি কথা। এটা সত্যি কথা, বাট ও ওকে মারতে চায়নি, হ্যাঁ, তবে এটাও হ্যাঁ, সত্যি এটা কথা। সত্যি কথা। ও তো লোক পাঠায়নি, ও তো জানেই না এই বিষয়ে হ্যাঁ, ও তো যে জানে লোক না। কে এসছে না কে এসছে, এটা না বুঝে ওকে ভুল বোঝাচ্ছে। আমি তোমাকে অনেক কথা বলিনি আশা, কিন্তু আজ বলছি। তুমি জানো কেন সে আমার মতো একজন গরিব শ্রমিককে বিয়ে করেছিল? আমার উপর প্রতিশোধ নেবার জন্য, আমাকে সমাজে ছোট করার জন্য। আমাকে সে বিয়ে করেছে শুধুমাত্র আমাকে শিক্ষা দেবার জন্য। এটা সত্যি এটা কথা। ঠিক কথা, কিন্তু মানে একটু ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়ে গেছে, আর সেটাই তো ওরা চাইছিল, সেটা হয়ে গেছে। সেটা হয়ে গেছে। এরপরে মানে কি হবে? আগুনে ভস্য হয়, মানে ভস্য আর ঘি ধরা। আমি জানতাম আপনাকে বিয়ে করে আমি সুখী হব না, কিন্তু আমি আমি না করতে পারিনি। কেন জানো আশা? যেদিন ভাবনা প্রথম আমার বাড়িতে এসেছিল, সেদিন আমার মায়ের অচল হাত আবার সচল হয়েছিল। ওই জন্যই আর না করতে পারিনি, এটা ঠিক কথা। ও যখন দেখেছিল যে ভাবনার জন্য ওর হাত ঠিক হয়ে গেছে, ওরা একটা শখ হ্যাঁ। পেয়েছিল, সেই জন্য ও হাত মানে যাই হোক ওটাই ইমোশন ছিল না। মা আমার হাত রেখেছিল ভাবনার হাতে। তাকে তাকে কথা দিয়েছিল যে আমি অবশ্যই ভাবনাকে বিয়ে করব। তার বুকের কথার অসম্মান আমি চাইনি। তাই সব কিছু জেনেও আমি মায়ের মুখের উপর না করতে পারিনি আশা। না করলে আমার মা কষ্ট পেত। এটাও ঠিক কথা যে ওর ওর মা সব মার শুনলো। ওর মা সব শুনেছে, সাইড দিয়ে দেখলাম। সেটা পরের সিনে দেখবো এরপরে কি হবে। ওর মা সবটা ওর মার জন্য, মানে ওর মার আশা রাখতে, মানে কথা রাখতে গিয়ে ভাবনার সঙ্গে বিয়ে করতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু মানে যেই জিনিসটার জন্য ওই কথাগুলো বলছে সেটা সত্যি না, ও ওকে মারার চেষ্টা করেনি, সেটা তো আমরা দেখছি। সেটা তো অবশ্যই রাজু ভাই এমনি ঠান্ডা মাথার মানুষ, সহজে ওরকম ভাবে কোনো কিছু বিবেচনা না করে কিছু করবে না, আগে সবকিছু জানতেই চাইবে।
এখন হয়তো ভুল বুঝছে, সেটা হয়তো পরে দেখে নেবে। যাই হোক, সেটা তো পরের পার্টে দেখতে পারবো। তো চলো তো নেক্সট পার্ট দেখার জন্য next রেডি part হতে হবে। দেখার আর জন্য ready যারা এখনো অবধি দেখছো তারা প্লিজ লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করো যে কেমন লাগছে আমাদের রিয়াকশন দেখতে। একদম। আর অবশ্যই- যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, যাতে একদম। আমাদের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। একদম। তো চলো আজকের জন্য এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।